আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। এই হচ্ছে আমার আজকের দিনের টার্গেট। ফার্স্ট এই ব্যাকরণ প্রবাদ প্রবচন পর্ব 1 পেজ, দেন ম্যাথ বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, ইংলিশ একটা অনুবাদ করব অ্যান্ড অনুবাদের যে রুলসগুলো আছে এটা খাতা থেকে একটু দেখা ট্রাই করব। সায়েন্সের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে শুধু আজকে ইলেকট্রিক্যাল পার্টটা পড়ব, দেন টিএম পার্ট আর হচ্ছে নিউজ। সো এই হচ্ছে আজকের টার্গেট। সো শুরু করে দিই, আমার জন্য শুভকামনা। সারাদিনে কোনো ভিডিও মেক করা হয়নি অ্যাকচুয়ালি। প্রতিদিন ভিডিও মেক করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যদিও খুব বেশি টাইম আমি ওয়েস্ট করি না ভিডিও বানাতে, জাস্ট এইভাবে ধরে বলে ফেলি একটার পর একটা, তবে আজকে বলা হয়নি। যাই হোক, এখন আপডেট হচ্ছে আমি সারাদিনে আজকে প্রবাদ প্রবচন 1 পেজ পড়েছি। বহুপদী উৎপাদকের বিশ্লেষণে এটার অর্ধেক চ্যাপ্টারটা করেছি, যদিও পুরোটা করার কথা ছিল, অর্ধেকেরও একটু কম করেছি, বাকিটা কালকে ইনশাল্লাহ করব। দেন টিএম পার্টার নিউজটা পড়ে ফেলেছিলাম মাঝখানে, আর এখন সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ইলেকট্রিক্যাল পার্টটা শেষ করে ফেললাম, কালকে ইলেকট্রনিক্স পার্টটা পড়ব। সো এই ছিল আজকে সারাদিনের আমার টার্গেট। আজকে অন্য টাইমে ভিডিও বানানো হয়নি, তবে কালকে একটা চ্যালেঞ্জ দিয়ে পড়াশোনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। কালকে আমরা ওই ছোটো ভাইটা যে আমার আসে ওকেও বলেছি আমরা একটা 10 ঘন্টা শুধু শার্প পড়াশোনা করার একটা ট্রাই করব। এখন তো আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে মোবাইল চাপা হয়, এটা ওটা করা হয়, গল্প করা হয়, তো কালকে থেকে আরও একটু বাড়িয়ে পড়াশোনা করার ট্রাই করতে হবে। আর অনেকেই রিটেন বুক লিস্ট সম্পর্কে আমার কাছে জানতে চান। অ্যাকচুয়ালি আমি তো নিজেই রিটেন দিচ্ছি, এই জন্য আমার রিটেন নিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি লজ্জা করে, আমি এখনও ওই জন্যই বলি না। তারপরে আমি কি বই পড়ি এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বাংলার জন্য সাহিত্যগুলো হচ্ছে আমি থেকে করেছি, কনফিডেন্স থেকে কোচিং করেছিলাম 43-এর আগে, 43 রিটার্ন দেওয়ার আগে। সো ওই 43-এ যে আমি ক্লাস লেকচারগুলো আসতে আমার কাছে, ওখান থেকে প্লাস ডাইজেস্ট থেকে পড়ার চেষ্টা করেছি বাংলা সাহিত্য। ব্যাকরণ পার্টটা হচ্ছে আমি ওই ডাইজেস্টে যতটুকু আছে অতটুকুই পড়ার ট্রাই করেছি। আর রচনা এগুলোর কথা যদি বলেন, তাহলে আমি রচনা বেশ কয়েকটা বই ঘেটে কিছু রচনা সিলেক্ট করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, এই আর কি। আর ইংলিশের কথা বললে ইংলিশ অ্যাসুরেন্স বইটা থেকে আমি কম্প্রিহেনশন প্র্যাকটিস করি। আর ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন একটা বই আছে আমার কাছে, এই বইটা থেকে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করি। ওখান থেকে কম্প্রিহেনশন আর এখান থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করি। এখানে ট্রান্সলেশনের পাশাপাশি এখানকার ভোকাবুলারিগুলোও দেখা ট্রাই করি। এই হচ্ছে ইংলিশ। ম্যাথের ক্ষেত্রে আমি আশরাফুল ভাইয়ের এই যে ম্যাথ ককটেল বইটা আছে, এই ম্যাথ ককটেল বইটা থেকে পড়াশোনা করার ট্রাই করি। দেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আমি ডাইজেস্ট বেস্ট পড়াশোনা করি, পাশাপাশি হচ্ছে নাইম ভাইয়ের বেশ কিছু লেকচার আমার কাছে টপিক ওয়াইজ ছিল, ওই টপিকগুলো থেকে আমি আমার মতো করে সাজিয়ে একটা খাতার মধ্যে নোট করে রেখেছি কিছু কিছু জিনিস। এই আমার খাতা আর হচ্ছে ডাইজেস্ট, এই দুইটা মিলেই আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সটা পড়ি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে আমি নাইম ভাইয়ের বেসিক ভিউটা থেকেই করেছি, বেশ কিছু ক্লাসও করেছি। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ইম্পেরিক্যালের জন্য আমি আতিক স্যারের কনফিডেন্সের ওই যে এইখানে চিকন দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিষয় বলি, এই বইটা কিনেছি। আমি ইম্পেরিক্যাল এখনও পড়িনি, ওটার পরীক্ষার আগে দিয়ে পড়বো জন্য ওটা রেখে দিয়েছি, ওইখান থেকে পড়বো ইম্পেরিক্যালটা। আর কি বাকি থাকলো, মানসিক দক্ষতার কথা তো আর বলার কিছু নেই, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই সলভ। সো এই হচ্ছে ঘটনা বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল। আচ্ছা, সায়েন্স তো আমি পড়ছি, আপনারা দেখছেনই কয়েকদিন যাবৎ, গত 6-7 দিন যাবৎ সায়েন্স পড়ছি। কালকে পড়লে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, তারপরে রিভিশন দিতে হবে। সো সায়েন্স আমি মূলত হচ্ছে আমার নিজের বানানো শিট আছে বেশ কিছু, আমি যেখান থেকে যা পারছি কালেক্ট করে নিজের মতো করে প্রশ্নগুলো লিখে অ্যান্সারগুলো তৈরি করছি। এই যে এগুলো হচ্ছে আমার সায়েন্সের শিট, সায়েন্সের একটা খাতাও আছে। আর কোচিংয়ে ক্লাস করার সময় স্যারের কাছ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু বিভিন্ন অধ্যায়ের জন্য লিখে নিয়েছিলাম, যে এই অধ্যায়ের এই কোশ্চেনগুলো, এই অধ্যায়ের এই কোশ্চেনগুলো। তারপরে আমি নিজের মতো করে ওগুলো অ্যান্সারগুলো কালেক্ট করেছি বিভিন্ন খান থেকে, এখান থেকে ডাইজেস্টেরও সাহায্য নিয়েছি। দেন হচ্ছে সায়েন্স আওয়ার বইটা যেটা আছে ওইটারও সাহায্য নিয়েছি। সো এখান থেকে পড়ে ফেলেছি। তো এই হচ্ছে ঝিকঝিক করে প্রিপারেশন মোটামুটি যাচ্ছে। 44 যেহেতু ডিসেম্বরের 29 তারিখ, আর আজকে নভেম্বরের 21 তারিখ, সো মোটামুটি 1 মাস সামথিং আছে। এই কয়েকদিনের মধ্যে এগুলো একটু করে পড়ে শেষ করার ট্রাই করব। দেন মানে ঢালাও রিভাইজ করে তারপরে পরীক্ষায় যা হয় আর কি, আল্লাহ ভরসা। সো এই ছিল আজকের দিন। তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। কালকে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।